সৌদি আরবে গিয়ে পৌঁছালেন অজিত দোভাল। কিন্তু যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে কেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পৌঁছালেন তা নিয়ে গোটা বিশ্বে একটা জল্পনা তৈরি হয়েছে। এবং এমন একটা দিনে তিনি সৌদি আরবে গেলেন, ঠিক তার আগের দিন ইরানের পক্ষ থেকে ভারতের জাহাজে গুলি চালানোর ঘটনা সামনে এলো। এবং যে ইরানকে দিনের পর দিন ভারত মদত করেছে, অন্তত ডিপ্লোম্যাটিক স্তরে সাপোর্ট করেছে, সেই ইরান যেভাবে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার পাল্টা জবাব দেওয়ার জন্যই সৌদিতে এই অজিত দোভালের সফর কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এবং এমন একটি দেশকে এক্ষেত্রে অজিত দোভাল বেছে নিয়েছেন যারা সরাসরি পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র, এবং পাকিস্তান এবং সৌদির মধ্যে মিলিটারি ডিফেন্স প্যাক্ট কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে, যেখানে সৌদিতে দিনের পর দিন অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান। তাই অজিত দোভালের এই সফর নিয়ে কৌতূহল, আগ্রহ, জল্পনা অনেক কিছুতে কিন্তু আজকে আমাদের সামনে অনেক বেশি। পাশাপাশি ভারতের সেনাপ্রধান তিনি লন্ডনে গিয়ে পৌঁছেছেন, এবং ইউকেতে কেন ভারতের সেনাপ্রধান গেলেন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমার মনে হয় জিওপলিটিক্যাল অনেক অ্যাসপেক্ট আপনারাও খুব সহজে বুঝতে পারবেন। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে আমাদের ভিডিও কমেন্ট করবেন, যেন রেগুলার আমাদের ভিডিও আপনার টাইম লাইন অবধি পৌঁছে যায়। যাই হোক, প্রথমে অজিত দোভালের সফর নিয়ে কিছু কথা বলে রাখা দরকার। সৌদি আরবে অজিত দোভাল গেছেন মানে সেখানে কিছু একটা হচ্ছে, তা কিন্তু আন্তর্জাতিক একাধিক বিশেষজ্ঞ বুঝতে পারছেন। কারণ অজিত দোভাল যে দেশে যান, সেই দেশের সঙ্গে ভারতের নতুন করে অনেক কিছু ডেভেলপ হয়, এবং শুধু সেই দেশ নয়, আন্তর্জাতিক স্তরে অনেকগুলো সমীকরণ কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা এই অজিত দোভালের আছে, যা আমরা অতীতে দেখেছি। সৌদি আরবের সঙ্গে বর্তমানে পাকিস্তানের ডিফেন্স মিলিটারি প্যাক্ট আছে। ফলে অজিত দোভালের এই সৌদি সফর সরাসরি পাকিস্তানকে হুমকি বা হুঁশিয়ারি, দেখো ভাই, তোমাদের বন্ধু রাষ্ট্রতে ঢুকে আমরা এই ধরনের বৈঠক করছি, যেখানে তোমাদের কিচ্ছু করার নেই, আটকানো তো ক্ষমতা নেই। এনার্জি সিকিউরিটি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৌদির সঙ্গে ভারত একাধিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে, এবং তার মূলত এনার্জি ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য অনেক বেশি। সৌদির উপরে ইরান যেভাবে হামলা করেছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে, তাতে সৌদি কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অজিত দোভালের এই সফরের ফলে অন্তত সৌদি বুঝতে পারবে যে ভারত এই সৌদি আরবের পাশে আছে, এবং ভারত সৌদির থেকে যেভাবে তেল কেনে, গ্যাস কেনে, ভবিষ্যতেও তা কিনবে। কারণ এই যুদ্ধে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে কোনো দেশকে সে অর্থে সাপোর্ট করেনি। হ্যাঁ, একাধিক দেশকে সমর্থন বিভিন্ন ক্ষেত্রে অন্যভাবে করলেও প্রকাশ্যে ভারত কোনো বিবৃতি দেয়নি। ফলে সৌদির পাশে ভারত আছে, এবং সৌদির যা ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ভারত কিন্তু সৌদিকে সমর্থন করতে রাজি হয়েছে, তা অন্তত অজিত দোভালের এই সফরের পর পরিষ্কার হয়ে যায়। উল্টো দিক দিয়ে যদি আপনারা ভাবেন, এই সৌদি বর্তমানে ইরানের প্রধান শত্রু। ইরান এতদিন অবধি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল। ভারত ইরানের একাধিক যুদ্ধজাহাজকে ভারতের স্থান দিয়েছে, এবং আমেরিকার হানাদারি আক্রমণ থেকে ভারত কিন্তু ইরানকে রক্ষা করেছে। সেই ইরান যখন ভারতের দুটি ট্যাঙ্কারে বর্বরোচিতভাবে বিশ্বাসঘাতকতার সঙ্গে গুলি চালালো, তখন ভারতও বুঝলো এই ইরানকে আসলে ব্যাক করে লাভ নেই। আমরা কেন ইরানের জন্য নিজেদের যে সিকিউরিটি সেটাকে বিপজ্জনক জায়গায় ফেলবো। ফলে আজকে সৌদির এই সফরের পর ইরানকেও একটা প্রচ্ছন্ন বার্তা, দেখো ভাই, যতদিন আমরা তোমাদের সঙ্গে ছিলাম ততদিন তোমাদের উপর আমেরিকা সে অর্থে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আজ তোমার পাশ থেকে আমি সরে যেতে শুরু করেছি, এবং সৌদির সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করছি, যেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই ভারতকে দুর্বল ভাবলে ভুল করবে। বিপদের দিনে তোমাদের পাশে এই ভারত দাঁড়িয়েছিল, কিন্তু তোমরা ভারতের জাহাজে গুলিটি চালালে। অর্থাৎ তুরস্ক যেভাবে ভারতের পিছনে ছুরিটি মেরেছিল, ইরান একই কায়দায় ঠিক সেভাবেই ছুরিটি মারলো। এবং আপনারা জানেন 2023 সালে যখন তুরস্কতে ভূমিকম্প হয়েছিল, ভারতে কিন্তু তুরস্কের পাশে ঝাঁপিয়ে পড়েছিল। আর সেই তুরস্ক অপারেশন সিন্দুরের পর্বে পাকিস্তানকে লাগাতার সাপোর্ট করে গেছে। দ্বিতীয়ত, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, আঞ্চলিক নিরাপত্তার দিকে গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ ভারত একটা জিনিস বুঝতে পারছে, ইরান যে ভয়ঙ্কর খেলাটি শুরু করেছে তা যদি না থামানো যায়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের একাধিক জায়গার সিকিউরিটি নিয়ে যেরকম কনসার্নিং ইস্যু তৈরি হয়েছে, তার রেশ কিন্তু ভারতে এসেও পড়বে। শুধুমাত্র জাহাজে গুলি চালানোর ঘটনা নয়, ভারত কিন্তু সাম্প্রতিক সময় সব থেকে বেশি এনার্জি রিলেটেড ক্রাইসিস মুভমেন্ট ফেস করেছে। মানে ভারতের যে ধরনের জ্বালানি ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু পূরণ করার জন্য ভারত একাধিক নতুন উপায় বার করলেও মধ্যপ্রাচ্যের উপর ডিপেন্ডেন্সি কিন্তু ভারত অস্বীকার করতে পারে না। স্পেশালি কাতারের মতো রাষ্ট্র, যারা একমাত্র এলএনজি প্রোডাকশন করে, এলপিজি প্রোডাকশন করে, তা
তারা কিন্তু ভারতের অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি ভরসা স্থল হিসাবে এতদিন এফেক্টিভলি ভারতেরকে সাহায্য করেছে। ফলে আজকে অজিত দোভালের এই সফর একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারত তার এনার্জি ডিমান্ড এবং এনার্জি ক্রাইসিস এটা ব্যালেন্সড করতে গিয়ে এনার্জি সিকিউরিটি ওরিয়েন্টেড যে পদক্ষেপ নেওয়া উচিত ঠিক সেটাই কিন্তু নিচ্ছে। এবং পাকিস্তানও দূর থেকে দেখে ভাবছে যে ওদের দেশে মানে ওদের বন্ধু রাষ্ট্রের দেশে ঢুকে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারা কিছু করতে পারছে না। ইম্পর্টেন্ট আরো একটা বিষয় এখানে কিন্তু মাথায় রাখতে হবে, ভারত কিন্তু মধ্যপ্রাচ্য দিয়েই আইম্যাক করিডর তৈরি করেছে, অর্থাৎ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডর। এই করিডর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ চীন এবং পাকিস্তানের মধ্যে সিপেক করিডর বিল্ড আপ হচ্ছে। ফলে এই করিডর যদি ভারত সুরক্ষিত রাখতে পারে তাহলে ভারতবর্ষের জন্য নতুন একটা ট্রেড রুট তৈরি হয়ে যাবে এবং যেটা এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। ফলে সৌদি আরবে গিয়ে অজিত দোভাল অন্তত ভারতের এই যে ইনভেস্টমেন্টগুলো ভারতকে রিটার্ন দিতে পারে ইন ফিউচার লং টার্মে, সেগুলোকে সুরক্ষিত করতে চাইছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একই সঙ্গে ইরানকে প্রচ্ছন্ন বার্তা যে তুমি যদি আমাদের পিছনে ছুরিটি মারো, আমরা তোমাদের শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে তোমাদের বিপক্ষে যদি অ্যাকশন নিই তাহলে তোমরাও কিন্তু রেহাই পাবে না আমাদের অ্যাকশন থেকে। পাশাপাশি ভারতের সেনা প্রধান এখানে গেলেন ইউকেতে। ইউকে কিছুদিন আগে একটি ইনিশিয়েটিভ নিয়েছিল। ইউকে প্রায় বিশ্বের 60টি দেশকে একত্রিত করেছিল স্ট্রেট অফ হরমুজ খোলার জন্য এবং সেখানে সেই জোটে কিন্তু ভারত ব্রিটেনকে কথা দিয়েছিল যে ব্রিটেনের পাশে ভারত থাকবে, কারণ ভারত কখনোই বিশ্বাস করে না যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিলেই এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারে, কিংবা ভারত কখনোই বিশ্বাস করে না এনার্জিকে কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত বা করতে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত স্ট্রেট অফ হরমুজ ওপেন করতে ইরানকে বলছে এবং এই শক্তিশালী জোট ব্রিটেনের নেতৃত্বে ভারতের সহায়তায় গড়ে তোলা হয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের যে জেনারেল অনিল চৌহান তিনি কিন্তু ঐতিহাসিক এক সফরে ইউকে বা লন্ডনে গিয়ে পৌঁছালেন। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই সফরে যখন যাচ্ছেন তিনি তখন স্টেট অফ হরমুজ নিয়ে শুধু কথা হবে তা কিন্তু নয়, এখানে কিন্তু একত্রে মনে করা হচ্ছে যে ডিফেন্স প্রোডাকশন কোঅপারেশন নিয়েও কথা হবে এবং যেভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি তৈরি করে চীনকে বিপাকে ফেলা গেছে আমেরিকার পক্ষ থেকে, ঠিক তখন চীন ইউরোপের মার্কেটটা ধরতে চাইবে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত চাইছে আর্লি মুভ অ্যাডভান্টেজটা নিয়ে চীনকে এই ইউরোপের মার্কেট থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে ভারতের প্রেজেন্স যেন বাড়ে সেই চেষ্টাই কিন্তু এখানে করবে, কারণ অলরেডি ভারত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করেছে এবং ব্রিটেনের সঙ্গেও ভারতের কিন্তু ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, তা আপনারা জানেন। কিন্তু এই সেনাপ্রধানের এই সফর অন্তত একটা জিনিস পরিষ্কার করে দেওয়া সম্ভব হচ্ছে যে ভারত অ্যাক্টিভলি ইউকে বা ব্রিটেনের সঙ্গে ডেসপারেটলি কাজ করতে চায়। তা হলো প্রযুক্তিগত একাধিক ট্রান্সফারের জন্য ভারত একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে যদি কোনোভাবে ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা এই মুহূর্তে অ্যাক্টিভেট করা যায় তাহলে ইন্দো প্যাসিফিকে ব্রিটেনের প্রেজেন্সটাও কিন্তু বাড়বে, একই সঙ্গে ইউরোপের মার্কেটে ভারতের প্রেজেন্সও কিন্তু বাড়বে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মিলিটারি এবং ইউরোপের বা ইউকের রয়্যাল ডিফেন্স যদি একই সঙ্গে এক্সারসাইজ করে তাহলে সেটা গোটা বিশ্বের কাছেও কিন্তু নজির হয়ে থেকে যাবে। অর্থাৎ ভারত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বোঝাতে সক্ষম হচ্ছে যে আমরা যেমন একত্রে রাশিয়ার সাথে মিলিটারি এক্সারসাইজ করতে পারি, অন্যদিকে ইউকের সঙ্গেও আমরা একই সঙ্গে মিলিটারি এক্সারসাইজ করতে পারি, যা আসলে ইরান, পাকিস্তান এবং চীন এদেরকেও করা পাল্টা বার্তা বলে আমার ব্যক্তিগত অভিমত। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।